আজকে থাকছে মীন রাশির কেমন যাবে অক্টোবর মাস। এই দ্বাদশতম রাশি মীন রাশি। মীন রাশি জলতত্ত্বের রাশি এবং এটি বৃহস্পতি দ্বারা পরিচালিত একটি রাশি। এই যে মীন রাশি বর্তমানে মীন রাশি বা লগ্নে বক্র শনি অবস্থান করছেন। এর ফলে কিন্তু মীন রাশির এখন শনির সাড়ে সাথে চলছে, তাই নানা রকম অশান্তি, অসুস্থতা এবং নানান ধরনের প্রবলেমের মধ্যে দিয়ে মীন রাশির জাতক জাতিকারা কিন্তু কাটাচ্ছেন। যাই হোক, এই সমস্যা থেকে 48 দিনের জন্য মুক্তি পেতে চলেছে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারা। আগামী 18ই অক্টোবর দেবগুরু বৃহস্পতি সে কিন্তু তার গোচরে রাশি পরিবর্তন করছে এবং উচ্চ রাশি কর্কট রাশিতে প্রবেশ করছে। এর ফলে বৃহস্পতি ওখানে উচ্চস্থ হচ্ছে এবং সর্বোচ্চ ফল প্রদান করছে সমস্ত রাশিগুলোর উপর। মীন রাশির উপরে কিন্তু সুপ্রভাব পড়বে এই বৃহস্পতির। দেবগুরু বৃহস্পতি গোচরের ফলে কিন্তু মীন রাশি লগ্নের পঞ্চম স্থানে অবস্থান করছে। এতে কি হচ্ছে, আপনার পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে, সন্তান সুখ আপনি পেতে চলেছেন, সন্তানের নানা দিকের উন্নতি এবং যাদের বহুদিন সন্তান প্রাপ্তি হচ্ছিল না তাদেরও কিন্তু সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে আগামী 18ই অক্টোবর থেকে 48 দিনের জন্য। আগামী এই যে 48টা দিন, এই 48 দিনে নানান রকম পরিবর্তন, সুপরিবর্তন আসবে মীনের উপরে। আপনার ভাগ্যভাবে দৃষ্টি এবং রাশির ওপরে দৃষ্টি এটা কিন্তু ব্যাপক পরিবর্তন এনে দেবে। ভাগ্যভাবে পরিবর্তন ভাগ্যের পরিবর্তন এনে দেবে, কর্মজীবনের পরিবর্তন এনে দেবে, নতুন কর্মপ্রাপ্তি দেবে। আপনার কর্মস্থানে যেখানে আপনি কর্ম করেন সেখানে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা আপনি পেতে চলেছেন এই আগামী 48 দিন। 18ই অক্টোবর থেকে 48 দিনের মধ্যে আপনি কোনো ভালো খবর পেতে চলেছেন যদি আপনি মীন রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন। আপনার জন্য এই সময়টা কিন্তু সব দিক থেকেই ভালো এবং লগ্নের উপরে যখন বৃহস্পতির দৃষ্টি দিচ্ছে, এই যে শনি এবং বৃহস্পতির বিরল যোগ এটা খুব পাওয়ারফুল। এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে, আপনার পাওয়ার বেড়ে যাবে, মানসিক শান্তিও কিন্তু অনেক বেশি পাবেন, আধ্যাত্মিকতা প্রচুর পরিমাণে বেড়ে যেতে চলেছে। এই অক্টোবর মাসের শেষের দিকে কিন্তু আপনার ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে এবং ধর্মীয় স্থানে ভ্রমণের সম্ভাবনাও কিন্তু প্রবল থাকছে। এবং এই দেবগুরু বৃহস্পতি নবমভাবে যে দৃষ্টি দিচ্ছে এতে কিন্তু ছাত্রছাত্রীদের ক্ষেত্রে প্রচুর উন্নতি হচ্ছে, বিদেশ যাত্রার একটা সংযোগও তৈরি হচ্ছে। যারা বিদেশে যেতে চায় তাদের কিন্তু গ্রিন সিগন্যাল মিলে যাবে এবং যারা রিসার্চ ওরিয়েন্টেড বিভিন্ন পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের কিন্তু বিভিন্ন গবেষণার কাজ খুব ভালো চলবে এবং তাদের প্রচুর উন্নতি হবে। শেয়ার মার্কেট এই সময় আপনি যদি শেয়ারে ইনভেস্ট করেন সেটা খুব ভালো যাবে। শেয়ার মার্কেটটা এই 28 দিনের জন্য আপনার পক্ষে ভালো একটা দিগন্ত খুলে দিতে চলেছে। সেদিকটা আপনি বুঝে শুনে যদি ইনভেস্ট করেন তাহলে ভালো প্রফিট আপনার আসছে। বৃহস্পতির দৃষ্টির ফলে আপনার উচ্চশিক্ষা যেমন হবে ঠিক সেরকম রোগ, বড় বড় রোগ থেকেও কিন্তু অনেকটা মুক্তি পাবেন। আগে যে সমস্ত রোগ ভোগে ভুগছিলেন তার থেকে অনেকটাই মুক্তি পাবেন। তবে আপনার ষষ্ঠপতি রবি সে কিন্তু অষ্টমস্থ হচ্ছে। অষ্টমভাবে থাকার জন্য কিন্তু চোখের সমস্যা আপনার এই সময়ে একটু বেড়ে যেতে পারে। এই সময় চোখের প্রবলেমটা একটু বেড়ে যেতে পারে, সেই দিকটা নজর রাখতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটাও একটু সমস্যা আসতে পারে, সেই দিকটা একটু নজর দিতে হবে। পিতার প্রতি যত্নবান হন আপনি। আপনি যদি মীন রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য ব্যবসা ক্ষেত্রেও অনেকটা ভালো। লাভ রিলেশন সেটাও আগের থেকে ভালো হবে। লাভ রিলেশনের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি কিন্তু কমে যেতে চলেছে। তবে দাম্পত্য জীবন
দাম্পত্য জীবনে ছোটোখাটো খুঁটিনাটি কিন্তু লেগেই থাকবে। আপনাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিকঠাক রাখতে হবে নিজেদেরকেই, তাহলে কিন্তু আপনি আরও ভালো থাকবেন। ভ্রমণ যেমন থাকবে তেমনই কিন্তু আপনার বিভিন্ন স্থানে ভ্রমণ, ধর্মীয় স্থানেও থাকছে, বিভিন্ন অন্যান্য জায়গাতেও একটা ভ্রমণের ভালো একটা নির্বিঘ্নে ভ্রমণের একটা যোগ তৈরি হচ্ছে। এবার যেটা বলবো সেটা হচ্ছে, আপনি যদি আরও ভালো থাকতে চান, আপনার যদি আরও ভালো থাকার ইচ্ছে হয়, তাহলে কিন্তু আপনাকে রবির বীজমন্ত্র নিয়মিত পাঠ করতে হবে 28 বার, এবং রবিকে অর্থাৎ সূর্যের উদ্দেশ্যে অর্ঘ্য দান করতে হবে। প্রতিদিন একটি লাল ফুল আপনি গঙ্গা জল তামার পাত্রে রেখে লাল ফুল অর্পণ করুন, রবির বীজমন্ত্র পাঠ করুন, তাহলে কিন্তু আপনি আরও ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সকলে ভালো থাকুন।